হিতা খিতা হইতাছে আপনি কন। আরে মানে নিজের পোলার বয়সী পোলার সঙ্গে বলে প্রেম, ধরা খাইছে, তারপর ছেলেটা মইরাও গেছে। আসলে হ্যারে কি হ্যার মা বাবা এর লিগেই বড় করছিল। আমাদের ঘরে ঘরে আজকাল এই সমস্যা, ঘরে ঘরে। কারণ ছেলেদের ছুরি পছন্দ না বুড়ি পছন্দ, আর বুড়িদের বুড়া পছন্দ না ছোড়া পছন্দ। মানে সত্যি কথা বলতে কি, আজ আমি অফিসের ফাঁকে এই কথাগুলিকেই বন্ধুদের সাথে মানে আমার কলিগদের সাথে আলোচনা করছিলাম এবং লজ্জায় সত্যি মাথা হেঁট হয়ে যায়। এই রকমের ঘটনার সাক্ষী বর্তমান সমাজ, আমাদের ত্রিপুরা রাজ্যের মতো ছোট্ট একটা রাজ্যও কিন্তু তার সাক্ষী হচ্ছে। তো যেরকম মানুষকে কষ্ট দিয়েছে ঘটনাটা, অবাক করে দিয়েছে, আমাকেও কিন্তু অবাক করেছে। তো যে যেভাবেই পারেন এই সমস্ত ইনসিডেন্ট দেখলে সঙ্গে সঙ্গে অ্যালার্ট হন, নিজের সন্তানকে অ্যালার্ট করুন। আসলে এই বিষয়গুলি কেন হচ্ছে জানেন তো? মানে আমরা শুধু মেয়েদেরকেই বলি ছোট কাপড় পরবে না, ছোট ড্রেস পরবে না, রাতের বেলায় বের হবে না, কিন্তু আমরা ছেলেদেরকে সেইভাবে বলি না, সেইভাবে তাদেরকে আমরা অ্যালার্ট করি না। ভাবি কি ছেলে মানুষ, যে মানে আমার বাবা বলতো এবং আমার ঠাকুমাও বলতো, মানে বেড়া মানুষের আবার কি তার সোনার চামিচ বেকাউই হোক আর সোজাই হোক, দুনোটার বলে একই দাম। তো এই ধরনের মানসিকতাগুলির কারণেই কিন্তু বর্তমান সমাজে ছেলেরা এরকম অবধপাতিত হচ্ছে। আমার তো তাই মনে হয়। আপনাদের কি মনে হয়? আমার তো তাই মনে হয়। আর কি বলবো, আর যে মহিলারা কেন এসব করছে, মানে ফেসবুকটা খোলাই যায় না, এর বউ এর সাথে পালিয়ে যাচ্ছে, এগুলি হচ্ছে দুটো কারণ আমার যেটা মনে হয়। এটা একটা হচ্ছে গিয়ে সিরিয়ালের সাইড এফেক্ট, মানে কারণ কি প্রতিটা সিরিয়াল, বাংলা সিরিয়ালে একটা বেটার 4টা বউ, একটা বেটির 5টা বেটা, মানে এইগুলি ফলো করা করতে করতে তাদের হয়তো বা অবচেতন মনে বসে যাচ্ছে। আমরা যেমন শিশুদেরকে বলি তোমরা কার্টুন দেখবে না, কারণ কার্টুনের যে ক্যারেক্টারগুলি তাদের ব্রেইনে বসে যায়। এবং সত্যি কথা বলতে কি, আমি 2টো বাচ্চা পেয়েছি, ওরা ডোরেমন দেখতে দেখতে ডোরেমনের মতো কথা বলেন, একজন নবিতার মতো, একজন ডোরেমনের মতো কথা বলে, এবং এবং ওরা 2.5 বছর বয়স নাগাদ ওরা 2 ভাই বোন, টুইন 2 ভাই বোন অটিস্টিক হয়ে গেছে। তো একটা শিশু মনের ভিতরে যে এরকম মানে ইমব্যাড হয়ে যায় খারাপ এফেক্টগুলি, বড়দের কি হয় না? অবশ্যই কিন্তু হয়, সেটা আমি আপনি সবাই জানি। তার জন্যই কিন্তু বলে সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ। তো এগুলি জি বাংলা সিরিয়ালের হয়তো বা এফেক্ট হতে পারে, বাংলা সিরিয়ালের এফেক্ট হতে পারে। আর সেকেন্ড আরেকটা হচ্ছে গিয়ে ঘোরকলির এফেক্ট হতে পারে, যেগুলি শ্রীকৃষ্ণ বলে গিয়েছিল যে মানুষ ঘোরকলি যুগে মানে মানে দুধ বিক্রি করে, দেখবেন গোয়ালারা ঘুরে ঘুরে, আর মদ বিক্রি করে জায়গায় বসে। এবং ঘোরকলি যুগ যখন এসেছিল, একজন কৃষক তার ভীষণ তৃষ্ণা পেয়েছিল, তখন সে একটা তরমুজ খেয়েছিল, খেয়ে সেখানে অর্ধেকটা তরমুজ খেয়েছিল, খেয়ে সেখানে একটা পয়সা রেখে দিয়েছিল। মানে কতক্ষণ পরে লোকটাকে এসে গ্রামের লোকরা পাকড়াও করলো যে তুমি তরমুজ চুরি করে খেয়েছো। তখন সে বলল কি না, আমি চুরি করে খাইনি, সেখানে আমি একটা নয়া পয়সা রেখে দিয়েছি। দেখা গেল সেই কাপড়ে সেই নয়া পয়সাটা তো নেই, উল্টো তরমুজটা একটা গরুর মাথা হয়ে গেছে। তো বুঝতে পারেন আজকে থেকে কত মানে 100 বছর 1000 বছর আগে শ্রীকৃষ্ণ মানে দাপর যুগের যখন সমাপ্তি হলো, কলিযুগের যখন স্টার্ট হলো, তখনকার সময় এক গরুর মাথা একজন হিন্দুদের সমাজে পাওয়া কতটা মানে অবাক করার বিষয়। এবং এটাই শ্রীকৃষ্ণ মানে প্রমাণ করিয়েছিলেন, মানে দেখিয়েছিলেন লীলা করে, যে কলিযুগে এটাই হবে, মানে সত্য মানুষের জয় হবে না, অসত্য মানুষের জয় হবে। এবং যে যেটা ভালো করতে চায় তার খারাপ মানে হয়ে যাবে, এবং অসৎ লোকে সমাজ ভরে যাবে। সেটাই কিন্তু হচ্ছে আজকালকার দিনে। দেখবেন স্বামী স্ত্রীতে বনাবনির খুবই অভাব।
কারণ বউ যেমন বরকে পছন্দ করে না, পুরনো পুরনো লাগে, আবার বরেরও বউকে ভালো লাগে না, তার কাছে পুরনো পুরনো লাগে। এবং টিভি খুললে কি বলুন, ফেসবুক, ইউটিউব, সামাজিক মাধ্যমে তো দেখা যাচ্ছে। এই যে মিজোরামে কিছুদিন আগে ঘটনাটা ঘটলো, ভাবতে পারেন এই যে মেয়েটা কি কুললি তার মানে হাজব্যান্ডকে বধ করে দিল। কি দরকার ছিল বাবা তোর, ওকে বিয়ে করারই বা কি দরকার ছিল? কি সুমন রাজবংশী না কি জানি ওই ছেলেটাকে যে মারলো, যে একটা মেয়ে, ওটার নাম কি জানি, যদি আপনাদের জানা থাকে তো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এই রাজবংশীর কিন্তু অভাব নেই, আমাদের সমাজে প্রচুর এরকম রাজবংশী রয়েছে। অনেকেই হয়তো মিডিয়াতে আসছে, আবার অনেকে হয়তো আসছেই না, মানে সাইলেন্টলি চলে যাচ্ছে পৃথিবীর মানে সিনারি থেকে। তো চলে তো আমরা একদিন যাবই, সবাই যাব, কিন্তু মানে ভালোভাবে মরা আর খারাপভাবে মরা দুটোর ভিতরে তো অনেক তফাৎ রয়েছে। তো সবাই সুস্থ থাকবেন, সাবধান থাকবেন। আমার মনে হয় যেরকম আমরা মেয়েদেরকে শাসন করি, সাবধান করি, সেই রকম ছেলেদেরকেও করা দরকার। এবং মেয়েদের, প্রত্যেকটা মেয়েকে আমার মনে হয় সেলফ ডিফেন্স শেখানো দরকার। মানে কি বলবো, এইরকম ঘটনা দেখছি যৌতুকের জন্য, পণের জন্য কিভাবে ছোট্ট ছোট্ট বাচ্চা মেয়েদেরকে পৃথিবীর আলো পর্যন্ত তাদেরকে পৃথিবী থেকে পর্যন্ত সরিয়ে দেওয়া হচ্ছে। তো অতএব শিক্ষা প্রতিটা মেয়ের দরকার, এবং তাদের সেলফ ডিফেন্স শেখানো দরকার, এবং তাদেরকে সেলফ এমপ্লয়েড করে পরের বাড়িতে পাঠানো দরকার। ঠিক তেমনি প্রত্যেকটা ছেলেকে গীতা পড়ানো দরকার, একদম ছোট বয়স থেকে, একদম মাটির ঢেলা যখন থাকে তখন থেকে গীতা মহাভারত এগুলি পড়ানো দরকার, তাদের লাইফস্টাইল শেখানোর জন্য, কি করলে ভালো হয়, কি করলে ভালো না হয়। বাচ্চাদেরকে আপনারা টুইঙ্কেল টুইঙ্কেল ইংরেজি ছড়াগুলি পড়াবেন না প্লিজ, না পড়িয়ে বাল্য শিক্ষা পড়ান, দেখবেন এতে অনেক ভালো ফল পাবেন। যেমন এরকম পদে 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 কিন্তু বাল্যশিক্ষা উপদেশগুলি রয়েছে, যেমন লোক বুঝিয়া যাচ্ছে না করিবে, এই রকম করে। তো এইগুলি যেমন চোরকে সকলে ধিক্কার দেয়, এই যে রাইমস করে 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 একটা বাচ্চা যদি 100-150 বার বলে, সেই জিনিসটা কিন্তু তার মাথায় একেবারে মানে কি বলবো, পার্মানেন্টলি বসে যায়, এবং সে ভালো মানুষ হয়ই হয়। তো আমাদেরকে দেশীয় কালচার, দেশীয় পড়াশোনা, ধ্যান ধারণা, যোগ, এগুলিকে ছোটোবেলা থেকেই বাচ্চাদের মনে গেঁথে দেওয়া দরকার। আর বুড়োগুলিকে কী করা দরকার সেটা আপনারাই জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা শেয়ার করবেন, পেজটাকে ফলো করবেন। জয় শ্রীরাম, জয় শ্রীকৃষ্ণ।